দিনাজপুর বোর্ড 2025 ক প্রশ্নটা কি? মুক্তিবেগ কাকে বলে? ভূপৃষ্ঠ হতে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটির মুক্তিবেগ বলে। আর খ প্রশ্নটা কি? একটি বস্তুর ভার কেন্দ্র ও ভর কেন্দ্র একই হয় কি? ব্যাখ্যা করো। ক্ষয়ের উত্তর আমরা কি বলতে পারি? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার বা ওজন মানে এমজি আর কি, হ্যাঁ, এম এর এম থাকলো। পৃথিবীর কেন্দ্রে খেয়াল করি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 0। তাহলে জি এর মান যদি 0 দিই তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত? 0। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার কেন্দ্র পাওয়া যাবে না। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। তার মানে পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো বস্তুর ভর 5 কেজি হয়, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর সে 5 কেজি হবে। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কেন্দ্র পাওয়া যাবে। অতএব একটি বস্তুর ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র একই হবে না। যদি বস্তুটি পৃথিবী না হয়ে ছোট ও সুষম হয় এবং মহাকর্ষ বল সর্বত্র সমান হয়, তবে এই দুইটি বিন্দু একই হয়। এখন আমরা উদ্দীপকটা পড়ে নিই। এই একটি বিন্দু বস্তু যা পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে এই একটা বিন্দু বস্তু, যেটা এই দূরত্বটার মান কত? ওনারা বলছে 100 কিলোমিটার। 20 কেজি ভরের একটি বি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে নিয়ে হলো। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে বি বিন্দুতে কত দূরে? 400 কিলোমিটার দূরে। তাহলে দূরত্ব হলো 400 কিলোমিটার। আর বি যে বিন্দু বস্তুটা, এই বস্তুটার ভর কত? এম বি ইকুয়াল টু কত? এই দেখো 20 কেজি। 20 কেজি এবং 30 কেজি ভরের অপর একটি বস্তু সিকে 400 কিলোমিটার গভীরে ভূ অভ্যন্তরে রাখা হলো। তাহলে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে আবার 400 কিলোমিটার গভীরে এখানে একটা বস্তু আছে 400 কিলোমিটার গভীরে। তাহলে এই দূরত্বটা 400 কিলোমিটার। আর এখানে কয় কেজি ভরের বস্তু রাখা আছে? 30 কেজি ভরের। তাহলে সি বিন্দুতে যে বস্তুটা রাখা হলো তার ভর হলো এম সি ইকুয়াল টু কত? 30 কেজি। আর পৃথিবীর ভর, ব্যাসার্ধ এবং জের মান দেওয়া আছে। গতে বলছে এই বস্তুটির জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। তাহলে গতে বলছে এই বস্তুর জন্য মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু জিএম বাই আর। আর মানে কি? পৃথিবীর কেন্দ্র থেকে ওই যে এর দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব। তাহলে এই দূরত্বটা কি? এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর, খেয়াল করো পৃথিবীর এখান থেকে এখানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ কত? আর। আর এই দূরত্বটাকে আমরা ধরে নিই এইচ, যার মান 100 লিখছি আমরা, হ্যাঁ। তাহলে প্লাস এইচ। তাহলে আমরা লিখবো এবার জি এর মান কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু যে ভর দেওয়া আছে, খেয়াল করো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ এই যে দেখা আছে 6.4 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3। দেখো কিলোমিটার দেওয়া আছে কিন্তু আমরা নিব কিসে? মিটারে। তাহলে আবার 1000 দিয়ে গুণ করবো। প্লাসের প্লাস এইচ এর মান কোনটা? 100 কিলোমিটার। তাহলে 100 আবার 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করবো ইকুয়াল টু, এটা ক্যালকুলেটারে করলে কত আসে? 61.57 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত জুল পার কেজি। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। তবে একটু ভুল হয়ে গেল। মহাকর্ষীয় বিভব অলওয়েজ নেগেটিভ। একটা মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও। ঘ কোশ্চেনটা কি বলছে? অবস্থানের কারণে বি ও সি বিন্দুর মধ্যে কোন বস্তুটির ওজন বেশি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কি বি ও সি বিন্দুর মধ্যে? তাহলে একটা বি বিন্দু, একটা হলো সি বিন্দু। কোথায় ওজন বেশি হবে? তাহলে আগে বি বিন্দুর ওজন বের করি। ডাব্লিউ বি ইকুয়াল টু এম জি। তাহলে এম বি জিবি। এখন খেয়াল করো এম বির মান দেওয়া আছে কত? 20 কেজি। তাহলে 20। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা জানি 1 - 2h বাই আর ইন্টু জি। তাহলে আমরা কি লিখতে পারি? 20 ইন্টু 1 - 2 ইন্টু এইচ। কোথায়? পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে বি বিন্দুর দূরত্ব কত? এই যে লেখা আছে কত? 400 কিলোমিটার। তাহলে 400 কিলোমিটার যেহেতু 1000 দিয়ে গুণ করবো, মিটারে চলে যাবে। আর এই পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার
3 কি কিলোমিটার দিয়ে আছে, আমরা মিটার নিলে 1000 দিয়ে গুণ করে দিব, আর জি এর জি থাকলো। তাহলে ক্যালকুলেটারে করলে কত আসে 175 ইন্টু জি। তাহলে আমরা বি বিন্দুতে ওজনটা পেয়ে গেলাম। একইভাবে আমরা সি বিন্দুতে ওজন বের করবো। এই যে সি বিন্দুতে ওজন বের করার সূত্র একই, WC ইকুয়াল টু mg মানে mc GC। আর আমরা জানি কি এই mcর মান কত দেখো তো 30 কেজি। তাহলে mcর মান হচ্ছে 30। আর এই পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র হলো 1 মাইনাস h/r ইন্টু জি ইকুয়াল টু 30 ইন্টু 1 মাইনাস এইচ এর মান কত, এসটা কোথায় সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে যেটা পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা কত দেখো 400 কিলোমিটার। তাহলে এই যে মান হচ্ছে 400 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করবো বাই পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা তো আমরা জানি 6.4 ইন্টু 10⁻³ আর মিটার নিলে 1000 দিয়ে গুণ করবো ইন্টু জি। তাহলে ক্যালকুলেটারে করলে কত পাওয়া যায় 28.125 জি। তাহলে আমরা সি বিন্দুতে ওজন বের করলাম। এখন আমরা লিখতে পারি WC ডিভাইডেড বাই WB। WC এর মান বসাতে 28.125 জি ডিভাইডেড বাই WB এর মান কত 17.5 জি। জি এ যে ক্যান্সেল। তাহলে আমরা লিখতে পারি এটারে ক্যালকুলেটারে করলে কত আসে 1.6 বা WC ডিভাইডেড বাই WB বা WC ইকুয়াল টু লেখা যায় 1.6 ইন্টু WB। তাহলে এখানে কি দেখা যায় WB এর সাথে 1.6 গুণ করলে আর সমান হয়, তার মানে WCটা অবশ্যই বড় WB থেকে। অতএব অবস্থানের কারণে বি ও সি বিন্দুর মধ্যে সি বিন্দুর ওজন বেশি হবে। এটা হলো আমাদের অ্যান্সার।